ব্রিটিশ দ্বারা নির্মিত একটা সুনসান ব্রিজ ছিল। ঘড়িতে সময় তখন রাত 1টা। খুব জোরে আসা একটা স্করপিও গাড়ির সামান্য কেঁপে উঠে একটা জোর আওয়াজের সাথে ব্রেক কষে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়িটা একটা খুব সুন্দর মেয়ে চালাচ্ছিল, তার গলায় একটা ক্যামেরা ঝুলছিল। সে গাড়ির দরজা খুলল, ব্রিজটা দেখার জন্য নিচে নেমে এলো। ওয়াও, অন্ধকারে ডুবে থাকা এই ব্রিজটায় এই দুটো রেড বাল্বের মতো জ্বলতে থাকা চোখ কার হতে পারে? যারই হোক না কেন, আমার এতে কি? এটা তো আমি আমার ক্যামেরায় শুট করবই। তখনই সহস্র কোটি নেকড়ের আওয়াজ যেন অন্ধকার রাতটাকে চিড়ে দিতে লাগলো, আর ক্যামেরার ফ্ল্যাশলাইটটা জ্বলে জ্বলে উঠল, আর ক্যামেরায় বন্দী হতে থাকলো ভয়ঙ্কর আওয়াজের সাথে সেই ছবিগুলো। কিন্তু এটা কি? ক্যামেরার ভেতর স্ক্রিনের মধ্যে সেই জ্বলন্ত আলোগুলোর কোনো সন্ধান খুঁজে পাওয়া গেল না, বরং একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি বারবার ক্যামেরায় বন্দী হতে লাগলো। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে তার গাড়ির দিকে দৌড়তে আরম্ভ করলো, কিন্তু তার স্করপিও গাড়িটার কাছে পৌঁছতে পৌঁছতে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, কারণ গাড়ির ভিতরে পেছনের সিটে তখন সে ভয়ঙ্কর ছায়াটা বসে তার দিকেই তাকিয়ে আছে। তার মাথায় জটা, মুখটা যেন আগুনে ঝলসে গেছে, তার মুখের দুপাশ থেকে দুটো তীক্ষ্ণ ধারালো দাঁত বেয়ে তখন তাজা রক্ত গড়িয়ে পড়ছে, লাল টকটকে জ্বলন্ত দুটো চোখ। তাকে দেখে মেয়েটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পড়েই যাচ্ছিল। এমন সময় তার মোবাইল ফোনটা বেজে উঠল। সে ফোনটা রিসিভ করলো আর চিৎকার করে বলল, আমাকে বাঁচাও গাইস, গাইস আমাকে বাঁচাও, আমি এই। আর এইটুকু বলার পরেই মেয়েটি মাথা ঘুরে ধীরে ধীরে অজ্ঞান হয়ে মাটির ওপর পড়ে গেল। ওইদিকে মোবাইলের ভেতর থেকে আওয়াজ আসছে, না না ভয় পেও না, আমরা এক্ষুনি আসছি। হয়তো ওটা মেয়েটির বন্ধুর আওয়াজ ছিল। বেহুশ হয়ে পড়ে থাকা নয়নার কাছে ধীরে ধীরে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা এগিয়ে এলো। ছায়াটি তার কালো হাত দিয়ে নয়নাকে তুলতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একটা বোলেরোর হেডলাইটের আলো ছায়ামূর্তির ওপর এসে পড়ল, আর সেই ছায়ামূর্তি একটা অদ্ভুত আওয়াজ করে নয়নাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে গেল। তারপর ব্রিজের অন্ধকারে হারিয়ে গেল। সবাই কাঁপতে কাঁপতে নিচে নামলো। তারপর রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে থাকা নয়নার কাছে গিয়ে পৌঁছলো। গাইস, তোমরা কিছু দেখলে? অতুল কথাটা বলল। হ্যাঁ দেখলাম ইয়ার, এটা ভুতুরে জায়গা। রাত 8টার পরেই এই রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে যায়। তাড়াতাড়ি নয়নাকে তোলো আর এই ভয়ানক জায়গাটা ছেড়ে এখন চলো। অক্ষয় বলল। ভিতর ডিম একটা। ভগবানের দিব্যি সোনিয়া, তোমার দিকে কেউ চোখ তুলেও তাকালে না, আমি তার চোখ উপড়ে নেব। তোমরা থামো এবার, এটা মজা করার সময় নয়, আর নয়নাকে তোলো। অতুল কথাটা বলল। নয়নাকে তুলে নিয়ে অতুল, সোনিয়া আর অক্ষয় তাদের গাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ তাদের উপর একসাথে অনেক পাথর এসে পড়তে লাগলো, যেন পাথরের বৃষ্টি হচ্ছে। হে ভগবান, এই শয়তানের হাত থেকে আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো। সোনিয়া তার গলার তাবিজটা দুই চোখে ঠেকিয়ে কথাটা বলল। তখনই তার মনে হলো যেন তার আশেপাশে শত শত নেকড়ে একসাথে গর্জন করছে। তারা খুব তাড়াতাড়ি নয়নাকে নিয়ে সেই স্করপিও গাড়িটার সামনে এসে দাঁড়ালো। তারপর তাকে গাড়ির ভেতর তুলতে যাবে, তখনই হঠাৎ একটা কালো পাখি এক অদ্ভুত আওয়াজ করতে করতে গাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলো, আর ডানা ঝাপটে তাদের চোখের সামনে দিয়ে উড়ে গেল। গাড়ির ভিতর এই পাখিটা কি করছিল? প্রচন্ড ভয়ে সোনিয়া কথাটা বলল। সোনিয়া, এখন এসব কথা বলে সময় নষ্ট করা যাবে না, চলো নয়নাকে ভেতরে বসাও, আমি স্করপিওটা চালাচ্ছি, অক্ষয় বলল। সোনিয়া নয়নার মাথাটা নিজের কোলের ওপর রেখে গাড়ির পেছনের সিটে বসে পড়ল। আর যেই গাড়িটা চলতে শুরু করলো, সোনিয়া গাড়ির লুকিং গ্লাসে দেখল বাইরে একটা কালো ছায়ামূর্তি হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে। সে কিছু বলতে পারছিল না, কারণ বললেই সবাই খিল্লি করবে। ওদিকে নয়নার শরীর গরম হয়ে যাচ্ছিল। অতুল, নয়নার শরীর গরম হয়ে যাচ্ছে, ওর তো খুব জ্বর এসেছে। এই তো আমরা চলেই এসেছি সোনিয়া, সব ঠিক হয়ে যাবে। সবাই হোস্টেলে চলে এসেছে। অতুল ডক্টরকে কল করল।
ডক্টর নয়নার মাথা ছুঁয়ে দেখল, তারপর চোখ দুটো খুলে পরীক্ষা করল। তারপর বলল, দেখুন, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। আমি কিছু ওষুধ দিচ্ছি যেগুলো সকাল সন্ধে নয়নাকে খাওয়াতে হবে, আর একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, সকাল হলেই ও সুস্থ হয়ে যাবে। ইঞ্জেকশন দিয়ে ডক্টর চলে গেলেন। সময় তখন রাত 3টে। নয়নার পাশে অতুল শুয়েছিল, আর পাশের ঘরেই অক্ষয় আর সোনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। হোস্টেলের গ্যালারিতে একটা হলুদ রঙের বাল্ব জ্বলছিল। অতুল আর নয়না যেই ঘরটার মধ্যে শুয়েছিল, ওই ঘরের দরজার কাঁচের উপর লাল রক্ত মাখানো দুটো হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠল। এমন সময় নয়নার ঘুমটাও ভেঙে গেল। সে ধীরে ধীরে উঠে দরজাটার দিকে এগিয়ে গেল। তারপর দরজাটা খুলে দিল। সামনে একটা সুদর্শন চেহারার ছেলে দাঁড়িয়েছিল, কিন্তু বাইরে অদ্ভুত হাওয়া বইছিল। ছেলেটি তার হাত দুটো ছড়িয়ে দিল। নয়না এগিয়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। সুদর্শন চেহারার সেই ছেলেটির মুখটা ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। তার মুখের চামড়ায় ফোসকা ফুটে উঠল। মুখের ভেতর থেকে দুটো তীক্ষ্ণ ধারালো দাঁত বেরিয়ে এলো। এমন সময় হঠাৎ সেখানে অতুল চলে এলো। শয়তান অতুলের ওপর প্রচন্ড রাগে গর্জন করতে লাগলো। এমন সময় অক্ষয় আর সোনিয়া হাজির হলো, আর সেই ছায়ামূর্তিটা গর্জন করতে করতে হোস্টেল থেকে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই ভোর হবে। এইসব কি করে হয়ে গেল অতুল? কিছু না, আমি একটু মজা করেছিলাম। অতুল তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কিছু বলতে চাইল না, যেটা তার সাথে আজ রাতেই হয়েছিল। তুমি সব সময় এরকম মজা করো। চলো ভেতরে। অতুল তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল। নয়নাও নিজের ঘরে চলে গেল। অতুল, ওই ভুতুড়ে ব্রিজের শয়তান নয়নার ওপর হাবি হয়ে গেছে। আমরা নয়নার জীবন নিয়ে খেলা করতে পারি না। ওকে কোনো পীর হাকিমের কাছে নিয়ে যাওয়া দরকার। আমি একজন ভালো পীর হাকিমকে চিনি, কিন্তু কিন্তু কি অক্ষয়? কিন্তু তাকে জুম্মের রাতে, অর্থাৎ কালকে পাওয়া যাবে, অক্ষয় বলল। কথায় কথায় সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। রাতের অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছিল। সবাই একসাথে খাওয়া সেরে নিজের নিজের ঘরে ঘুমোতে চলে গেল। অক্ষয় আর সোনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। তখনই অক্ষয়ের ঘরের দরজার কাঁচের ওপর সেই রক্তমাখা হাতের ছাপটা স্পষ্ট হয়ে উঠল। সোনিয়ার ঘুম ভেঙে যায়। তার মনে হয় যেন নয়না দরজার ওপারে দাঁড়িয়ে আছে। সে উঠে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। সামনে একটা নবযুবক দাঁড়িয়েছিল। সোনিয়া সেই নবযুবকের সৌন্দর্য দেখে যেন মুহূর্তের মধ্যেই মোহচ্ছন্ন হয়ে গেল। ছেলেটি এগিয়ে চলল এবং সোনিয়া তাকে অনুসরণ করতে লাগল। ছেলেটি সোনিয়াকে নিয়ে হোস্টেলের ছাদের সিঁড়ির ওপর উঠে গেল। ওদিকে অক্ষয়েরও তখন হঠাৎ ঘুম ভেঙে যায়। আর সোনিয়াকে খুঁজে না পেয়ে অতুল আর নয়নার ঘরে চলে আসে। তারপর তাদের ডাকে। সবাই বারান্দাটা দেখল, কিন্তু কাউকে না দেখতে পেয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সামনের দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। সোনিয়া ছাদের ধার থেকে লাফ মারতে যাবে, এমন সময় অক্ষয় দৌড়ে গিয়ে সোনিয়ার হাত ধরে বলল, সোনিয়া, সোনিয়া, এটা তুমি কি করছো? ভগবানের দিব্যি তোমায় ছাড়া অক্ষয় বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, এটা তুমি ভেবেছো কখনো? সোনিয়া হোস্টেলের ছাদ থেকে নিচের দিকে একভাবে তাকিয়েছিল, তারপর বলল, ছাড়ো, ছাড়ো আমাকে। ওই যুবক যে আমায় ডাকছে। তখনই সেই পূর্বে দেখা কালো পাখিটা এক অদ্ভুত আওয়াজ করে
ডানা ঝাপটে এদিক ওদিক উড়তে লাগলো, তারপর অদৃশ্য হয়ে গেল। আজ হলো সেই জুম্মের রাত। অতুল, নয়না, অক্ষয় আর সোনিয়া ফকির বাবার কাছে এসে পৌঁছল। ফকির বাবা চারজনকে দেখেই বলল, তাহলে শেষমেশে বিপদে পড়ে তোমরা ফকির বাবার কাছে চলেই এলে। ওই ব্রিজ যখন ইংরেজদের আমলে তৈরি হচ্ছিল তখন সেখানে একটা ঘটনা ঘটেছিল। কোনো এক ভণ্ড সাধু এক 10 বছরের বাচ্চার বলি ওই ব্রিজ দেবতাকে উৎসর্গ করেছিল, যার আত্মা এখনো ওখানে ঘুরে বেড়ায়। এখন সে বড় হয়ে গেছে। অনেক অন্যায় হয়েছিল সেই নিষ্পাপ ছেলেটির সাথে। হে খুদা, মাফ করো। ফকির বলল, বাবা সেই আত্মা? অক্ষয় বলল, আমি সব জানি, ফকিরের কাছে কিছু লুকোনো সম্ভব নয়। এদের দুজনকে আমি বাঁচাবো। আজ রাতে আমি তার জায়গাতেই তাকে হারাবো। চলো আমার সাথে সবাই, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ফকির বাবা বললেন। তারপর সবাই হস্টেলে পৌঁছল। সোনিয়া আর নয়নাকে ফকির একসাথে একটা ঘরের মধ্যে থাকতে বললেন, আর নিজের সাথে অতুল আর অক্ষয়কে রাখলেন। তারপর ফকির বাবা বললেন, অতুল, তুমি তোমার গাড়িটা এমন জায়গা দিয়ে নিয়ে চলো যাতে যখন আমরা ওই ব্রিজের কাছে পৌঁছবো ওই ছায়া যেন টের না পায়। আমরা ব্রিজের দিকেই এগিয়ে যাচ্ছি। ফকির বললেন। ফকির বাবা, অতুল আর অক্ষয় বাইরে লুকিয়েছিলেন। তখন শয়তান ভেতরে ঢুকছে, আর বাবার কথা মতো স্করপিও গাড়িতে করে সবাই সেই ব্রিজে গিয়ে পৌঁছল। এদিকে শয়তান সোনিয়া আর নয়নাকে ধরে হোস্টেলের বাইরে নিয়ে এলো, তারপর ব্রিজের দিকে এগিয়ে চলল। নয়না আর সোনিয়ার সাথে শয়তানকে দেখে অন্ধকারের মধ্যে থেকে কুকুরগুলো ডেকে ডেকে উঠতে লাগলো। হয়তো তারা ওই কালো ছায়াটাকে দেখতে পারছিল। ফকির বাবা ব্রিজটাকে 3 দিক দিয়ে ঘিরে ফেলেছিলেন। শুধু একটা দিক খোলা ছিল, শয়তানের ভিতরে আসার আর মেয়েদের পালিয়ে যাওয়ার জন্য। নেকড়েদের আওয়াজ কালো অন্ধকার রাতকে চিরে দিচ্ছিল। সেই ভয়ঙ্কর কালো পাখিটা একটা অদ্ভুত আওয়াজ করতে করতে ব্রিজের ওপর এসে বসল, আর শয়তানটাও মেয়ে দুটোকে নিয়ে ওই ব্রিজের ওপরে এসে হাজির হলো। আর তখনই বাবার দোয়া কাজ করতে লাগলো। মেয়ে দুটোর জ্ঞান ফিরল, আর বাবা বললেন, এখনই তোমরা বাইরে পালিয়ে যাও। তখন নয়না আর সোনিয়া শয়তানকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে এলো। খুব দ্রুততার সাথে বাবা সেই খোলা জায়গাটাও বন্ধ করে দিলেন। এক ভয়ানক চিৎকারের সাথে সেই আত্মাদের শরীরে আগুন লেগে গেল। সেই বিভৎস পাখি আর শয়তানটা একসাথে আগুনে জ্বলতে লাগলো। হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুটিকে ওই শয়তানের কারাগার থেকে মুক্তি দিয়ে দিন। মুক্তি দিন ওকে, মুক্তি দিন। এরপর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে গেল। একটা কালো ধোঁয়ার মতো কিছু দেখা গেল, যেটা আকাশের দিকে মিলিয়ে যায়।